আল্লাহ নবী যখন মৃত্যু শয্যায় শুয়ে আছে, একটা চাদর দিয়ে নবীকে ঢাকা। নবী আস্তে আস্তে যেন কি বলতেছেন। এমন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বুকের ভিতর হাত দিয়ে বলেন, নবী গো, আপনার কি কষ্ট হচ্ছে নাকি? নবী, আপনার কি কষ্ট হয়? আপনি তো অনেক অসুস্থ। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার কোনো জবাব দেয় না, কোনো কথা বলে না। মাঝে মাঝে আমার চেহারার দিকে তাকায়, আর কিছু বলে না। কিতাবের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির লেখেন, আম্মা জান আয়েশা আমার নবীর চাদর মোবারকটা উঠায়া দেখে তার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ঘাম ঝরতেছে। এই বিশ্বের রহমাতুল লিল আলামিন যাকে পয়দা করে পৃথিবীতে না পাঠাইলে এই পৃথিবী তৈরি হইতো না, এই কুল কায়নাত আল্লাহ বানাইতেন না। তার রহমতের পূর্বে তার অবস্থাটা এমন হয় বাবা, আপনার আমার অবস্থাটা কি হবে? এইটা একটু নিজে হাতে এইবার মাথাটা রেখে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ শুনলেন, ঠিক এই মুহূর্তে জিবরাইল আসলেন, এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী হে, আমি আপনার কাছে একটু এসেছি, সাথে একজন ফেরেশতা আমার সাথে আসছে। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, তোমার সাথে কে আছে? তখন দিবে হাদা মালাকুল মাউত। আল্লাহ নবী বলেন, হে জিবরাইল, আজরাইলকে আমার সাথে, তোমার সাথে আমার সামনে আসলো। আল্লাহ নবী এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে তখন জিবরাইল বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমার নবীর আর বসতে বাকি রইল না, আমার নবীকে আজরাইল নেওয়ার জন্য আসছে। আমার নবী আমি জিবরাইল ইশারা করে, জিবরাইল তোমার কানটা আমার মুখের কাছে আসো, আমি অনেক অসুস্থ, আমি জোরে জোরে কথা বলতে পারি না। জিবরাইল আমার নবীর মুখের সাথে যখন কান লাগাইলেন, তিনি তখন একটা আবদার করলেন, ও জিবরাইল, আল্লাহকে কাছে নিয়ে যাবেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি উম্মতের মাঝে থাকতে চান, আপনি থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। এই পৃথিবীতে কোন নবীকে জিজ্ঞাসা করা হবে আপনি যাবেন কি যাবেন না। আর যদি আপনি যাইতে চান, আল্লাহ কিন্তু আপনার আশায় বয়া বসে আছে। আল্লাহ আপনার জন্য আশা করতেছে, আল্লাহ আপনার জন্য আশা করে বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাকে একটু কথা আছে, আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আমি তো পৃথিবী ছেড়ে চলে যাব, তাহলে আমার এই উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের জিম্মাদারি কার কাছে থাকবে? সুবহানাল্লাহ। এই মর্মান্তিক সময় আল্লাহ নবীর সামনে এই উম্মতের কথা বলেন নাই। মানুষ, কোন বাবা যদি মারা যায়, সন্তানের রসগোল্লা, আল্লাহ বাবা তুমি রসগোল্লার দিকে তাকায় না। বাবা চিন্তা করে এখন আমার মৃত্যুবরণ হবে। সন্তান যদি লক্ষ টাকার বাদ দিয়ে বাবার চিকিৎসাতে যায়, বাবা কিন্তু তখন তাকায় না। বাবার চিন্তা থেকে আমি কবরের দিকে যাব, আমি একটু কবরের মধ্যে থাকবো, আল্লাহ আমাকে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ নবীর সব রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি মৃত্যুর কথা চিন্তা না করে চিন্তা করলেন কাদের কথা? কথা কয় না, অস্তিত্ব যাইতে পারলাম না, এই উম্মতের কথা চিন্তা করলেন। সেই উম্মত আজ এমন অবস্থা হইল, ফজরের আযান শুনে কম্বল গায়ে দিয়া আমার আল্লাহকে মুবারক দেখায়, আল্লাহ তোমার আযান মানলাম না, আমি নতুন করে আবার ঘুম করলাম, আছে না নাই? মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী বলুন তার উম্মতের জিম্মাদারি কার কাছে থাকবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয় আল্লাহ, আমার উম্মতের জিম্মাদারি আপনি আল্লাহ আপনার কাছে দিয়ে গেলেন, আপনি আমার উম্মতের জিম্মা হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিলেন, আমি যে আয়াতটা পড়েছি বাবা, এই আয়াতটার সারমর্ম কথা হলো, ও নবী হে, আপনার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহর কাছে থাকবে।
আপনার উম্মত দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবে আমি বাবার মতন ভালোবাসবো। একটা অন্যায় করবে মসজিদে এসে তওবা করবে, একটা গুনাহ করবে আবার আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ সাথে সাথে মাফ করে দেব। সন্তান অপরাধ করে বাবার পাও ধরে কাঁদে, বাবাকে যা মাফ করে দিলে আমার কিছু বলিস না। আবার আর এক জায়গায় একটা অপরাধ করছে, আবার বিচারাইছে, বাবার পাও ধরে চাইছে, বাবা মাফ করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতদিন পর্যন্ত আপনার উম্মত এই পৃথিবীতে বেঁচে থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাবার মতো ভালোবাসবো। মরে গেলে আমি তাকে মায়ের মতো আদর করে কবরের মধ্যে শোয়া দেব। সুবহানাল্লাহ। তবে তবে একটা কথা আছে, আপনার উম্মত গুলো আপনার সিরাত সুরাতের সাথে মিল থাকা লাগবে। এখন এই কথাটা বললে আপনাদের সুন্দর করে শুনে নিয়েন। আমার নবীজি যেইভাবে ভাত খাইছে আল্লাহ নবী বলেন সেইভাবে যেন উম্মত ভাত খায়। আমার নবী এইভাবে ব্যবসা করেছে, উম্মত ওইভাবে ব্যবসা করবে। আমার নবী যেই জামা করেছে উম্মত ওই জামা পরবে। আপনারা আপনি যেইটুকু করেছেন আপনার উম্মত এইটুকু করবে। আপনি দস্তরখান বিছায়া খাইছেন আপনার উম্মত দস্তরখান বিছায়া খাবে। আপনি সুন্দর করে হাঁটছেন আপনার উম্মত সুন্দর করে হাঁটবে। আপনি মিথ্যা কথা বলেন নাই, উম্মত মিথ্যা কথা বলবে না। আপনি যেইভাবে চলছেন উম্মত সেইভাবে চলবে। প্রত্যেকটা সুন্নাত যদি কোনো মানুষ আপনার সাথে সিরাত সুরাতে মিল দিয়ে যদি কবরে আসতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানাইয়া নিয়ে আসবো। সুবহানাল্লাহ। অবশ্য আমার শেষ কথাটা বলে যাই বাবা, আজকের থেকে নিজে নিজে চিন্তা করে নিজের বিচারটা নিজে করে নাও। জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, জীবনে কত রোজা ছেড়ে দিয়েছি, জীবনে কত মিথ্যা কথা বলেছি, জীবনে কত হক নষ্ট করেছি। এই সমস্ত গুলো নিজেকে নিজে চিন্তা করে বাবা আল্লাহর কাছে তওবা করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষ পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিয়ে তারপর হয়তো জান্নাত না হয় জাহান্নামে যেতে হবে। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ। আমরা সবাই নামাজ পড়বো তো হাত জায়গায় আমার আল্লাহকে দেখে আল্লাহ আল্লাহ কেউ টাইমের মুসলমান তোমার সাথে ওয়াদা করেছে আল্লাহ তার 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, পর্দায় চলবে, হালাল হারাম বেঁচে চলবে, স্ত্রী মেয়েদেরকে পর্দায় রাখবে। আল্লাহ আপনি কবুল করে দাও, আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে দেন, আমিন। আল্লাহ তুমি কবুল করে দাও, আল্লাহ তুমি আমাকেও কবুল করে দাও। আল্লাহ সবাইকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা